রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা। স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপিতে বহিষ্কার শুরু। বিএনপি একতরফা সমাবেশ করলে আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায় বললেন ওবায়দুল কাদের। নির্বাচনের জন্য দেশের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়ে দিয়েছে বললেন রিজভী। সর্বশেষ যা দিব দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করেছে বললেন ওবায়দুল কাদের। রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা। দ্বাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকার পতনে এক দফা আন্দোলনে বিএনপি ব্যর্থ হওয়ার আওয়ামী লীগ টানা 14 দফার সরকার গঠন করেছে। তবে এত মামলা, গ্রেফতার, চাপ ও এলোফেনের পর দল ভাঙেনি এবং মানুষ ভোটে যেভাবে সাড়া দেয়নি, এটাকে সফলতা হিসেবে দেখছে দলটির অনেকে। টানা 17 বছর ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এরই মধ্যে এক যুগের বেশি সময় কেটেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে। গত 1.5 বছর দলটির ছিল সরকার হটানোর এক দফা নানা কর্মসূচিতে। নির্বাচনের আগে আন্দোলন কিছুটা পন্দমতো ঘটলেও এবার তা সেই ফুল করতে চাইছেন না দলগুলো। তাই তার আন্দোলন নতুন রোডম্যাপ তৈরি করে নেতাকর্মী চাঙ্গা রাখতে চায়। আবারও রাজপথে কর্মসূচি নিয়ে ফিরতে চাইছেন নেতারা। আন্দোলনকে একটি কাঠামোগত রূপ দেওয়ার চিন্তা মাথায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। তবে বড় এখন আপাতত যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো দফায় গতভাবে কর্মসূচি পালন করবে, পরে যুগপৎ ভাবে কর্মসূচি দেওয়া হবে। জানা যায় দীর্ঘ 5 বছর পর ঢাকায় 2 সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই মধ্যে একটি আগামী মে দিবস বড় শোডাউনের শ্রমিক সমাবেশ করার পরিকল্পনা করেছিল দলটির হাইকমান্ড। এজন্য প্রস্তুতি গ্রহণ করা তারা ঘরোয়া বৈঠক, মত বিনিময় সভায় প্রস্তুতি করলেও করেছে নেতারা। আগামী মাসের যে কোনো সময় ঢাকা সমাবেশ দক্ষিণ বিএনপির উদ্যোগ রাজপথে রাজধানীতে সমাবেশ করবে দলটি। এছাড়া আগামী 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1.5 মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন কর্মসূচির কথাও ভাবছে বিএনপি। কর্মসূচির মধ্যে জনধরনের ভোট বর্জনের আহ্বান, লিফলেট বিতরণ এবং পথসভায় বিভিন্ন কর্মসূচি দেওয়ার পক্ষে মতামত দিয়েছে দলটির নেতাকর্মীরা। পাশাপাশি নির্বাচন দলের যেসব নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের কাউন্সেলিং করানো হবে। খুব শীঘ্রই এই কর্মসূচি ঘোষণা করা হবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রে জানায় দলের সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তারেক রহমান নেতাদের মতামত জানতে চান। পাশাপাশি তিনি আরো জানতে চান যে বিএনপি কি শুধু ভোট বর্জন করবে নাকি নির্বাচনকালীন সময়ে কর্মসূচি নিয়ে রাজপথ থাকবে। এরই প্রসঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি দেওয়ার পক্ষে নেতাদের মতামত নিচ্ছে। স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপিতে শুরু হয়েছে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচন অংশ নেওয়ার দলের 2 জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলটির সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত প্রাথমিক সদস্য পদসহ পর্যায়ে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির একতরফা সমাবেশ করলে আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায় বললেন ওবায়দুল কাদের। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মাঠে থাকলে বিএনপি এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে বলে জানান তিনি। ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের দিনে আওয়ামী লীগের সমাবেশ থাকে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণকে জানমাল রক্ষার সরকারি দল হিসেবে আমরা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকবে বলে এসব অপকর্ম করতে মানসিকভাবে চাপে থাকবে, সেজন্য আমরা কর্মসূচি দেই। বিএনপি চোরাগ্রস্ত হামলা প্রতিহত করতে জনগণের সাথে আমরা কর্মসূচি থাকা উচিত। এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদক আফা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী।
নির্বাচনের জন্য দেশের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়ে দিয়েছে বললেন রিজভী। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের চাবি শেখ হাসিনা নির্বাচনের জন্য ভারতের হাতে দিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় দেশে আইনের প্রয়োগ হয়। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশে একচ্ছ অধিপতি হয়ে ওঠেন খালেদা জিয়া, তারেক রহমান। লাখ লাখ নেতাকর্মীর উপর নেমে আসা জেল জুলুম, অবিচার, পোকচা, বীজসম্মত বিচলিত হলেও এতে তার কোনো আসে যায় না। তার সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ। বর্তমান ডামি সরকারের অভিন্নতায় বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত উল্লেখ করে রিজভী বলেন, মনে হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চাবিটা শেখ হাসিনা নির্বাচনের জন্য ভারতকে দিয়ে দিয়েছে। তাই প্রায় প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়। নির্বাচন সুষ্ঠু ভোটাধিকার এখন করবে শালিয়াতি করে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত বিরোধী দল না থাকার ডামি নির্বাচনকে জাতীয় সংবাদ সম্মেলনকে বিবেচনা ঘরে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন মনে করেছে যে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশে বিদেশে সর্বজনিত। রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার, শ্রমিক বিষয়ক মার্কিন কর্মকর্তা বরাজ গোলিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেজনক করেছে। ব্রিফিংয়ে এক পর্যায়ে গোলিস্ট নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দল নেতাকে অপহরণ এবং একটি অরাজনৈতিক চক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, দেশি বিদেশি সব চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করেছে বললেন ওবায়দুল কাদের। নির্বাচিত সরকার হঠাতে দেশি বিদেশি চক্রনারা চক্রান্ত করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শুধু দেশ নয়, বাইরে বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচন সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটের উপস্থিতি উচ্চজনক থাকার পর অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটি চক্র অপপ্রচার মিথ্যাবাদ চালিয়ে যাচ্ছে। কাদের বলেন, আমরা এটা আগেও বলেছি, এখনো বলছি, বঙ্গবন্ধু হত্যার গণতন্ত্র হত্যার সূচনা করেছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া বিএনপির প্রথম সারির কর্মনেতার বিরুদ্ধে রাজনৈতিক এ ধরনের হত্যাকাণ্ডের হুমকি ছিল, সেটাই দেশের কারো জানা নেই। তিনি আরো বলেন, বিএনপি নেতারা কেউ বলতে পারবে না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখনো ক্ষমতার রাজনীতি চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করেনি বললেন ওবায়দুল কাদের।